সব পাস্তা তো অনেক খেয়েছেন, কিন্তু আজকের এই পিঙ্ক পাস্তা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আজকের এই পিঙ্ক পাস্তা তৈরিতে আমি কোনো রকম সস, কোনো রকম চিজ ইউজ করব না। একদম অসাধারণ এই পিঙ্ক পাস্তাটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মামস কিচেন। এই পাস্তা তৈরি করা যতটাই না সহজ, খেতে হয়েছে অনেক ক্রিমি সুস্বাদু। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। এই পিঙ্ক পাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি বলক উঠিয়ে নিয়েছি। বলক উঠা পানির মধ্যে আমি কিছুটা পরিমাণ বিটরুটকে টুকরা করে দিয়ে দিয়েছি। প্রথমে আমি বিটরুটকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরা করে তারপর পরিষ্কার পানির মধ্যে হালকা একটু বলক উঠিয়ে নিয়েছি। এই পানিটির মধ্যে আমি পাস্তাগুলা সিদ্ধ করব। তার জন্য বিটরুটকে আপনারা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সেম পানির মধ্যে আপনারা বিটরুটটাও সিদ্ধ করবেন, পাস্তাটাও সিদ্ধ করে নেবেন। হালকা একটু বিটরুটগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর স্টেনারে পানিটি সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এবার সেম পানির মধ্যে বলক উঠা পানি, বিটরুটের এই পানির মধ্যে 1 স্পুন লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পাস্তা। আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন। 1 কাপ পাস্তা দিয়ে এই পানির মধ্যে পাস্তাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলা সেদ্ধ হতে থাক। তারপর একটি ব্লেন্ডার জারে আমি সেদ্ধ করে রাখা বিটরুটটা নিয়ে নিলাম। বিটরুটগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে। সামান্য পানি দিয়ে ব্লেন্ডারের জারের সাহায্যে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। সামান্য পানি দিয়ে আপনারা বিটরুটগুলোকে পেস্ট করে নেবেন। এই পেস্টটা আমি একপাশে রেখে দেব পরবর্তী ইউজের জন্য। এদিকে আমার পাস্তাগুলাও সেদ্ধ হয়ে গিয়েছে। পাস্তাগুলাকে আমি উঠিয়ে একটি স্টেনারে রেখে দিব। তারপর ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি রান্নাটায় এবার সেরে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারের সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটা পুরো বাটার দিয়েও করতে পারেন। 1 টেবিল স্পুন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে বাটার আর তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে, যেন রসুনের একটা স্মেল ছড়ায়। 1/4 কাপের মতো আমি পেঁয়াজকে চপ করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিতে হবে বাটার আর তেলের মধ্যে। যখন পেঁয়াজ রসুন হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিব পেস্ট করে রাখা বিটরুট পেস্টগুলা। এখানে আমি 1/2 কাপের মতো বিটরুট পিউরি বা বিটরুট পেস্ট দিয়ে দিয়েছি। এখানে 1/2 কাপের মতো আমি বিটরুট পেস্ট বা বিটরুট পিউরিটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। 1 স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু পাস্তা সেদ্ধ করার সময়ও লবণ ইউজ করেছিলাম। এরপর হালকা একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর এখানে জালের জন্য আমি কিছু কাঁচামরিচ ইউজ করলাম। 2 থেকে 3টি মতো কাঁচামরিচকে টুকরা করে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুনের মতো। দেখতে পাচ্ছেন আমি কাউন্ট করে করে 3 টেবিল স্পুন আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে গড়ের দুধের মালাইও ইউজ করতে পারেন। ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ধুয়ে রাখা বা বয়েল করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি 1/4 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়া ইউজ করলাম। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি অরিগ্যানো, যেটা আমরা পিজাতে ইউজ করি। 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমি মেথি, যে আমরা কাস্তুরি মেথি বলে থাকি, বাজারে কিনতে পাওয়া যায়। সবগুলো দিয়ে ভালো করে আবার পাস্তাটা মিশিয়ে নিয়েছি বিটরুট পেস্টের সাথে। ভালো করে সবগুলো মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরই মধ্যে কালারটি অনেক সুন্দর লাগছে, পিঙ্কিশ পিঙ্কিশ কালারটাও চলে এসেছে। ভালো করে সবগুলো মিশিয়ে নেওয়ার পর আমার পাস্তাটা একদমই রেডি। এই পাস্তাটা মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। গরম গরম পিঙ্ক পাস্তা আমি আপনাদেরকে প্লেটে প্রেজেন্টেশন করে দেখিয়ে দিচ্ছি। উপর দিয়ে কিছুটা মজারেলা চিজ দিয়ে দিয়েছি, বাচ্চাদের জন্য থাকলে দিবেন, না থাকলে স্কিপ করে যাবেন। গরম গরম পাস্তার উপর দিয়ে সামান্য পরিমাণ মজারেলা চিজ দিলে চিজটি জলদি মেল্ট হয়ে যাবে। সত্যি করে বলছি, অন্য সব পাস্তা থেকে এই পিঙ্ক পাস্তাটি খেতে হয়েছে একদম অসাধারণ। আপনার বাচ্চারা যদি সবজি খেতে না চায়, বিটরুট খেতে না চায়, তাদেরকে এভাবে তৈরি করে দিবেন, তারা অনায়াসেই খেয়ে ফেলবে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।